ইসরায়েল সেটাকে ঠেকিয়ে দেবে। এমনকি আমেরিকার যে ফেডারেল ল বা আইন আছে সেই আইনেই এটা বলা হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের অস্তিত্ব, ইসরায়েলের সামরিক বাহিনী, ইসরায়েলের নিরাপত্তা হুমকিতে পড়বে এরকম কোনো কাজ আমেরিকা করবে না। সুতরাং F-35 কে ইসরায়েল মনে করছে যে ইসরায়েলের জন্য হুমকি, ইসরায়েলের আশেপাশে কোনো শত্রু অথবা বন্ধু নয়, ব্যাপক পরিমাণে বন্ধু রাষ্ট্র নয় এমন কারো কাছে ইসরায়েল এটা বিক্রি করতে দিবে না, ঠেকিয়ে দিবে। সুতরাং ইসরায়েলের যে আইপ্যাক সংস্থাটি আছে আমেরিকাতে, যারা ইসরায়েলের পক্ষে লবি করে, তারা সরাসরি বলেই দিয়েছে যে ট্রাম্প যদি চুক্তিটি করেও তাহলেও আইপ্যাক এবং ইসরায়েলের লবি কংগ্রেস থেকে পাশ না করার জন্য কংগ্রেসম্যানদের সাথে ব্যাপক পরিমাণে কথা বলবে, তাদের সাথে বিভিন্নভাবে লবি করবে, সেটার মধ্যে টাকা দেওয়া থাকতে পারে। এমনকি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই যে আব্রাম চুক্তি স্বাক্ষর করার পরেও সংযুক্ত আরব আমিরাত F-35 যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল আমেরিকায়। ট্রাম্প এর আগে বলেছিল যে সে সংযুক্ত আরব আমিরাতের কাছে যুদ্ধ বিমান বিক্রি করবে। এই ক্ষেত্রে 1 নম্বর অন্তরায় হচ্ছে এই চুক্তিটি হলেই যুদ্ধ বিমান বিক্রি করতে। এই চুক্তি করার পরেও আমেরিকা কিন্তু এই যুদ্ধ বিমান বিক্রি করতে দেয়নি। সুতরাং সৌদি আরব এই যুদ্ধ বিমান কিনতে পারবে এটার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই, অর্থাৎ পাবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। তবে সৌদি যুবরাজের সাথে আমেরিকার আরো অনেকগুলো বিষয় চুক্তি হবে, যেমন সৌদি আরবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির ক্ষেত্রে আমেরিকা এবং সৌদি আরব একত্রে কাজ করবে। সৌদি আরবের বিভিন্ন আইটি ফার্ম, আইটি কোম্পানি, আমেরিকার বিভিন্ন আইটি ফার্ম, আইটি কোম্পানি সৌদি আরবে বিনিয়োগ করবে, সৌদি আরবে কাজ করবে, এবং এই গাজা ভূখণ্ডে যে আমেরিকার যে প্ল্যান, ট্রাম্পের যে প্ল্যান, যে সেটাকে হচ্ছে সে একটা প্রোডাকশন হাব হিসেবে তৈরি করবে, সেই ক্ষেত্রেও হয়তো সৌদি যুবরাজের সাথে কথা হতে পারে। আর এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে চীনের প্রভাব। সৌদি আরবের সাথে বর্তমানে চীনের যে সম্পর্ক, যেই অগ্রগতি, যেভাবে তারা হচ্ছে একে অপরকে সাপোর্ট দেওয়া শুরু করেছে, এতে আমেরিকা এবং ইসরায়েল খুশি না, যে কারণে সৌদি আরবকে যথেষ্ট পরিমাণে ভোজন ফ্রেন্ড হিসেবে দেখালেও এক্ষেত্রে কিছু সন্দেহ থেকেই যায়। আরেকটা এখানে নিয়ে আসা দরকার, আরেকটা ইকুয়েশন, সেটা হচ্ছে সৌদি আরব এবং এই পাকিস্তানের যে চুক্তিটি, সৌদি আরব এবং পাকিস্তানের চুক্তি, পাকিস্তান, সৌদি আরব, ভারত এবং মধ্যপ্রাচ্য এই অঞ্চলে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে, অলরেডি পরিবর্তন নিয়ে এসেছে। যেমন পাকিস্তানের এই সৌদি পাকিস্তান চুক্তির পরে পাকিস্তানের সেনাপ্রধান সেখানের সর্বাধিনায়ক হয়ে গেছে এবং তাকে আজীবনের জন্য ক্ষমতায় রাখার সব বন্দোবস্ত করা হয়েছে, সংবিধানে পরিবর্তন নিয়ে এসে এই জিনিসগুলো করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সেনাপ্রধানকে দিয়ে এমন কিছু করানো হবে যেগুলো কেউ আর প্রশ্ন করতে পারবে না। সেটা কি হতে পারে আমি জানি না, কিন্তু যে সন্দেহগুলো এখানে সামনে আসতে পারে তার মধ্যে একটা হচ্ছে পাকিস্তানের পরমাণু অস্ত্র। সৌদি আরব যে বহুদিন ধরে বলছে যে আমি পরমাণু অস্ত্র চাই, পরমাণু অস্ত্র চাই, পরমাণু অস্ত্র চাই। আমেরিকা যদি পাকিস্তানকে দিয়ে পাকিস্তানের কিছু পরমাণু অস্ত্র সৌদি আরবে স্থাপন করায় এবং সেটার নিরাপত্তায় যদি আমেরিকার সৈন্যদেরকে বসায়, তাহলে এটাকে একদিক থেকে সৌদি আরবেরও ইচ্ছা পূরণ হলো, অন্যদিক থেকে পাকিস্তানও হাত থেকে কিছু পরমাণু অস্ত্র সরিয়ে ফেললো, ভারত আর একটু শান্তি পেল। ট্রাম্প যে মানে বহুদিন ধরে ভারত বিরোধী এত ভারত বিরোধী কথা বলছে, আমেরিকাকে পাকিস্তানকে খুশি করার জন্য এত ভারত বিরোধী কথা বলছে, যেটা অকল্পনীয়, যেটা আসলে কোনো ইকুয়েশনে মিলে না। এটার পিছনে এরকম একটা কিছু থাকতে পারে এবং এটার মাধ্যমে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল এদের একটা ব্যাপক পরিমাণের একটা সমীকরণ, একটা পরিকল্পনা থাকতে পারে। সেটা নিয়েও হয়তোবা এই সৌদি যুবরাজের আমেরিকা সফরে আলোচনা হতে পারে। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম। আশা করি লাইভটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই লিখে জানাবেন এই ঘটনাগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি। শেষ করার আগে বলছি, আমরা ফ্যাক্ট চেকিং কোর্স শুরু করেছি গত সপ্তাহে। অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস শেষ হয়েছে এবং যথেষ্ট পরিমাণে আমরা
খুশি এবং যারা যোগ দিয়েছেন তারাও খুশি, এটা আমরা বুঝতে পেরেছি। হয়তোবা তাদের কিছু কথাবার্তা আপনারা পরবর্তীতে শুনবেন। আমাদের নতুন ফ্যাক্ট চেকিং কোর্স শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান তারা ফ্যাক্ট চেকিং কোর্সে ভর্তি হতে পারেন, জার্নালিজম কোর্সে ভর্তি হতে পারেন এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে পারেন। আপনারা যারা এই কোর্সগুলো নিচ্ছেন বা নিবেন তাদেরকে অবশ্যই এখন থেকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করব বা নিশ্চয়তা দিচ্ছি যে আপনি এই কোর্স নিয়ে হতাশায় ভুগবেন না কোর্স নেয়ার পরে, অথবা এই কোর্স নেয়ার পরে আপনি কিভাবে বলে এটাকে, এটা বলতে পারবেন না যে হচ্ছে আমি এই কোর্স থেকে কিছু শিখি নাই। অবশ্যই এই কোর্সগুলো এমনভাবে তৈরি করা যাতে অনলাইন হলেও আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া সম্ভব হয়। নিজে না নিলেও আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে এই কোর্সে ভর্তির ব্যাপারে উৎসাহিত করতে পারেন এবং এটা করার মাধ্যমে যারা আমাদেরকে সাপোর্ট দিতে চান তারা একটা সাপোর্ট দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।